সুচিত্রা, চিত্রা, প্রিয়াঙ্কা এবং রানী তারা হলো 4 বোন এবং তাদের একমাত্র ভাই রাজু। তারা একসাথে না থাকলেও প্রত্যেক বছর রাখির দিনে তারা তাদের ভাইকে রাখি পরাতে আসে। তারা সবাই একত্রে এক জায়গায় জড়ো হয়। সুচিত্রা একজন স্কুল শিক্ষিকা, চিত্রা একজন ইঞ্জিনিয়ার, প্রিয়াঙ্কা ও রানী বাইরের দেশে কাজ করে। তাদের তুলনায় তাদের ভাই অনেক ছোট, সে সবে কলেজে উঠেছে। প্রত্যেক বছরের মতন এ বছরও রাখির দিন তারা ভাই বোন সবাই একত্রিত হবে। আমার তো ভেবেই আনন্দ হচ্ছে, আজকে আমরা ভাই বোন সবাই একত্রিত হব, সবার সাথে আজকে দেখা হবে। সারা বছর তো কোনো যোগাযোগই থাকে না। যেভাবেই হোক আমি এই বছর রাখি সুষ্ঠুভাবে পালন করব এবং দিদিদের সাথে খুব মজা করব আর অনেক গল্প করব। আগের বারের মতো ঝামেলা অশান্তি হতেই দেব না। রাজুর কথা শেষ হতে না হতেই তার দরজায় কলিং বেল বেজে উঠল। দরজা খুলে দেখল তার বড় দিদি এসেছে। বাবা, কেউই তো আসলো না রে। প্রত্যেক বছরের মতন এ বছরেও কি সব কাজ আমাকেই করতে হবে নাকি? আমি তো এ বছরেও সময় মতোই এসেছি। আচ্ছা, ওরা কি তোর দিদি নয় নাকি বলতো? সব কাজ আমাকেই করতে হবে। তোকে সাহায্য করার জন্যই আমি তাড়াতাড়ি আসি। ওদের কি কোনো বোধ বুদ্ধি নেই নাকি বলতো? ওরা তোকে সাহায্য করতে কেন আসে না? যাই হোক, আমি যখন এসেই পড়েছি, আমি কাজগুলো সেরে ফেলি। মহারানীরা কাজ শেষ করে তারপরে আসবে। এ কথা বলতে না বলতেই বাকি 3 বোনও সেখানে চলে আসে। কাজ করব না কেন এবং আসবো নাই বা কেন? আমাদের কাজের জায়গা তো আর কাছে নয় যে একটি ট্যাক্সিতে উঠে চলে আসব। আমি থাকি পাশের শহরে, আর তোর বাকি 2 বোন থাকে অন্য দেশে। আমাদের আসতে তো একটু সময় লাগতেই পারে বল। এভাবে আমাদেরকে গালমন্দ করার কোনো প্রশ্নই ওঠে না। আর আমরা সরকারি স্কুলে চাকরি করি, বুঝেছিস তো? তোর মতন শিক্ষক নয় যে 3 মাসের ছুটি নিয়ে এদিক ওদিক বেড়াতে পারি। আমাদের ছুটি হয় সপ্তাহে 1 দিন নয়তো 2 দিন। একটি শহর থেকে তাড়াতাড়ি আসবি, এটাই তো সাধারণ কথা। আমরা যে এত তাড়াতাড়ি চলে আসি, তুই যদি অন্য শহরে বা অন্য দেশে থাকতি, তখন দেখতাম তুই কিভাবে তাড়াতাড়ি চলে আসতি। ও, শুধু নিজের নামে বড়াই, তাই না? এ কদিন তো হলো তুই ইঞ্জিনিয়ারিং পাশ করে কাজ পেয়েছিস। ছোট্ট থেকে বড় হয়েছিস তো আমার কাছে লেখাপড়া করে। তোর এই কৃতজ্ঞতা বোধটুকুও তো নেই দেখছি। ভাইয়ের রাখিতে একটু তাড়াতাড়ি আসবি, সেটাও না এসে উল্টো ঝগড়া শুরু করে দিয়েছিস। উফ বাবা, তোমাদের আবার কি সমস্যা বলো তো? প্রত্যেকবারের মতন এবারও তোমরা এসে ঝগড়া শুরু করে দিয়েছো। আমি চাই এবার যাতে আমার রাখিটা একটু সুস্থভাবে পালন হোক। তোমরা তো দেখছি সেটাও হতে দিচ্ছ না গো। আসতে না আসতে ঝগড়া একদম শুরু করে দিয়েছো। এগুলো আমার একদমই ভালো লাগে না। শোন রাজু, আমাদেরকে এসব কথা না বলে তুই তোর বড়দি ভাইকে বল। ও সব সময় আমার সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করে। তুই কি এটা কখনো ভেবে দেখেছিস যে আমরা 3 বোন কেন তোর বড়দি ভাইয়ের সাথে সবসময় ঝামেলাই থাকি? ওসব বাদ দে। তুই কি কখনো এটা শুনেছিস একজন শিক্ষক পায়ে পা লাগিয়ে কখনো ঝগড়া করে? রাজু তাদেরকে অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু রাজু প্রত্যেকবারের মতো এবারও সুচিত্রা ও চিত্রা নিজেদের ঝগড়া চালিয়েই যেতে লাগলো। রাজু, তোর মেজ বোন হয়তো ভুলে গেছে যে আমি তোদের বড় দিদি। ও আমাকে বড় দিদির সম্মানটুকু পর্যন্ত দেয় না। প্রত্যেকবার আমাকে যখনই দেখে তখনই অপমান করে। আর আজ তো ও নিজের সীমা ছাড়িয়ে গেছে। আমার কাজকেও অপমান করেছে। আমি কি ওর কাজ নিয়ে একটি বাজে কথা বলেছি তুই বলতো? ও আসতে না আসতে আমার কাজ নিয়ে কতগুলো খারাপ খারাপ কথা বলে দিয়েছে। এভাবে চলতে থাকলে আমি কিন্তু তোকে আর রাখি পরাতে আসবই না। তুই আমার বাড়িতে আসবি, আমি তোকে সেখানে ধুমধাম করে রাখি পরাবো। মানেটা কি? হ্যাঁ, ও কি তোর একার ভাই নাকি বলতো? ও তো আমাদেরও ভাই। তুই একা ওকে কেন রাখি পরাবি? তুই কি এটা বলতে চাচ্ছিস যে ও তোর একার ভাই? আমি এবং আমার 2 বোন ওকে রাখি পরাতে পারবো না। এখন কিন্তু তুই তোর সীমা ছাড়িয়ে যাচ্ছিস দিদি। সব কি তোর কথা মতো চলবে? হ্যাঁ, নিজের কথা মতো চালিয়ে তো
এত কিছু ঘটিয়ে ফেলেছিস, তারপরেও কি তোর শিক্ষে হলো না? আরে আরে, আমি তো এসবের কোনো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে আর কি বা ঘটিয়ে ফেলেছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। তাছাড়া সেচদি ভাই আর ছোটদি ভাই খাচ্ছে কেন? কি হয়েছে, আমাকে একটু খুলে বলবি? চিত্রা, এগুলো ছাড় দয়া করে। এখন আমার আর ঝগড়া করতে ইচ্ছে করছে না রে। আর পুরনো কথা আনতেও হবে না। চল, রাজুকে তাড়াতাড়ি রাখি পরিয়ে অনুষ্ঠানটা আমরা শেষ করে ফেলি। না না, আজকে যদি আমাকে কিছু না বলো তাহলে কিন্তু আমি রাখিই পরবো না। কেন তোমরা চার বোন একে অপরের থেকে দূরে থাকো? আর কেনই বা তোমরা সবসময় একসাথে হলে ঝগড়া করো? এটা আজকে আমাকে জানতেই হবে। অনেক বছর আগের কথা। সুচিত্রা, চিত্রা, প্রিয়াঙ্কা ও রানী তাদের বাবা মায়ের সাথে একসাথে বসবাস করত এবং তাদের সাথে ছিল তাদের সদ্যজাত ভাই রাজু। সুচিত্রার বয়স ছিল ১৩ বছর, চিত্রার বয়স ১১, প্রিয়াঙ্কার বয়স ৯ এবং রানীর বয়স ছিল ৬। কিন্তু একদিন রাতে একটা দুর্ঘটনার মধ্যে দিয়ে তাদের পরিবারটা পুরো ওলটপালট হয়ে যায়। সুচিত্রা ও চিত্রা ঘরে বসে টিভি দেখছিল। তাদের মা মাত্র ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছে। এমন সময় তাদের বাবা একটি সদ্যজাত শিশুকে কোলে করে ঘরের ভেতরে নিয়ে আসে। কি হয়েছে কি বাবা, তুমি এত ঘামাচ্ছ কেন? আরে বাচ্চাটি কার বাবা? ও কি আমাদের নতুন ভাই? ওর মা কোথায় গেছে বাবা? ও ও একা কেন? ও আমাদের বাড়িতে কি করছে? একদম বেশি কথা বলিস না মা। ওকে এখানে রেখে নতুন জামা কাপড় পরিয়ে দে, যাতে ওকে দেখে মনে হয় ও আমাদের বাড়ির ছেলে। আর ওর গলার এই স্বর্ণের চেনটা খুলে কোনো নিরাপদ জায়গায় রেখে দে। বেশি কথা না বলে সুচিত্রার বাবা সেখান থেকে চলে যায়। সুচিত্রা ও চিত্রা বাচ্চাটিকে দেখে খুব দুশ্চিন্তায় পড়ে যায়। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে থাকে, এই ছেলেটা কে? আর কেই বা ওর মা? ও কি তাদেরকে ছেড়ে চলে যাবে? তারপর ছোট্ট চিত্রা বলতে থাকে, ভালোই হয়েছে, বাবা এই ছেলেটিকে নিয়ে এসেছে। কাল তো রাখি, আমরা চার বোন মিলে আমাদের ছোট্ট ভাইকে একসাথে রাখি পরাবো। আর তার সাথে এই ছোট্ট বাচ্চাটিকেও রাখি পরিয়ে দেব। খুব মজা হবে, ইয়ে। এটা শুনে সুচিত্রাও বেশ খুশি হলো। সুচিত্রা বাচ্চাটিকে স্নান করিয়ে ভালো কাপড় পরিয়ে দিল। ওকে দেখতে একদম ওদের বাড়ির ছেলের মতো লাগছিল। কিন্তু সুচিত্রা ও চিত্রা একটা সমস্যায় পড়ে যায়। ওদের নতুন ভাইয়ের গলায় যে চেইনটা আছে সেটা তারা কোথায় রাখবে? যেখানে সেখানে রাখলে তো তা হারিয়ে যাবে। বোন, তুই কোনো চিন্তা করিস না, আমি একটা বুদ্ধি পেয়েছি। এই চেনটা এমন একটা জায়গায় রাখবো যেদিকে আমাদের চোখ বারবার যায়, এবং আমরা সেখান থেকে কখনোই হারাবো না। এই বলে সুচিত্রা চেইনটি খুলে তাদের নিজেদের ভাইয়ের গলায় পরিয়ে দিল। এবার আমাদের থেকে চেনটি কোথাও হারাবে না, কারণ আমাদের ভাই তো আর চেন খুলতে পারবে না, এবং মাকেও কষ্ট করে ঘুম থেকে আর উঠতে হলো না। সুচিত্রা ও চিত্রা তাদের নতুন ভাইয়ের পাশে তাদের নিজেদের ভাইকে রেখে ঘুম পাড়িয়ে দিল। এমন সময় সুচিত্রা এবং চিত্রা বাইরে থেকে বেশ জোরে জোরে কিছু আওয়াজ শুনতে পেল। তারা দুজনেই প্রিয়াঙ্কা এবং রানীকে তাদের দুই ভাইয়ের ওপর নজর রাখতে বলে বাইরে চলে গেল। সুচিত্রা ও চিত্রা বাইরে গিয়ে দেখল তাদের বাবাকে দুজন ভয়ানক দেখতে লোক ধরে মারছে। এটা দেখে তো সুচিত্রা চিৎকার করে উঠল এবং বলল, একে একে কি হয়েছে? তোমরা তোমরা আমার বাবাকে মারছো কেন? ছাড়ো, ছাড়ো বাবাকে, ছাড়ো বলছি। দুজন গুন্ডা ওর দিকে তাকিয়ে বলল, এই শোন, তোদের বাবা একটা বাচ্চাকে চুরি করেছে। তারা দুজনেই সুচিত্রার বাবাকে ছেড়ে সুচিত্রার সামনে গিয়ে দাঁড়ালো এবং বলল, এই এই, বাচ্চাটি কোথায়? আমাদেরকে দেখা, আমরা ওই বাচ্চাটিকে নিয়ে যাব। আসলে কাকু, আমরা ঠিক করেছি আমাদের ভাইকে আমরা রাখি পরাবো। আমাদের ভাইও যে ওর মতোই দেখতে। এসেছে চুরি করা ভাইকে আবার রাখি পরাবে? এখনই বল ওই ছেলেটি কোথায়, তা না হলে কিন্তু তোর বাবা মাকে আর আস্ত রাখবো না। সুচিত্রা ও চিত্রা এসব কাণ্ড কারখানা দেখে ভীষণ ভয় পেয়ে গেল এবং তারা বলল, ঘরের ভেতরে বাচ্চাটি ঘুমিয়ে আছে।
গুন্ডা দুজন গিয়ে বাচ্চাটিকে নিয়ে চলে গেল। সুচিত্রার বাবা তার দুই মেয়েকে বলল, মারে, তোরা আমাকে ক্ষমা করে দে। আমি তোদের বলিনি ওই ছেলেটি কে। আসলে ওই ছেলেটিকে একজন মহিলা কাঁদতে কাঁদতে আমাকে দিয়েছিল আর বলেছে ওই ছেলেটির খুব বিপদ, ওকে যেন আমি রক্ষা করি। আমি মহিলাটিকে কথা দিয়েছিলাম, অথচ তাকে দেওয়া কথা আমি রাখতে পারিনি। আমি যে ব্যর্থ হয়েছি রে মা। ছেলেটি হয়তো খুব বড়লোক ঘরের ছিল, তাই ওর পেছনে এত গুন্ডা লেগেছিল। বাচ্চাটিকে হয়তো এখন ওরা মেরেই ফেলবে। হঠাৎ সুচিত্রা ও চিত্রা এবং তাদের বাবা ঘরের ভেতর থেকে তার ছোট্ট দুই বোনের চিৎকার শুনতে পায়। তারা দৌড়ে ঘরের ভেতরে চলে যায় এবং প্রিয়াঙ্কা ও রানীকে জিজ্ঞেস করে, কি হয়েছে কি মা, তোমরা এভাবে কেন কাঁদছ? বাবা, কাঁদবো না তো কি করবো? ওই গুন্ডা দুটি যে আমাদের ভাইকে নিয়ে গেছে। এটা শুনে সবাই ভীষণ অবাক হয়ে গেল এবং দেখল সত্যি তাদের ভাই ওখানে নেই, অন্য ছেলেটি ওখানে শুয়ে ঘুমাচ্ছে। কিন্তু গুন্ডাগুলো এত বড় ভুল কি করে করলো? যে ছেলেটাকে খুঁজছে সেই ছেলে কি ওরা চেনে না নাকি? হ্যাঁ, চিনতে না পেরে আমার ছেলেটাকে কিনা নিয়ে গেল ওরা। হায় হায় ঈশ্বর, কি কপাল আমার। তোদের মাকে এবার আমি কি জবাব দেব? এটা সব দিদির দোষ। দিদি ওই ছেলেটির গলায় সোনার হার খুলে আমাদের ভাইয়ের গলায় পরিয়ে দিয়েছিল। এই জন্য গুন্ডা দুজন ভুলে আমাদের ভাইকে নিয়ে গেছে। এখন ওরা আমাদের ভাইকে মেরে ফেলবে। আমরা কি করব? সুচিত্রা কেঁদে ফেলে এবং বারবার ক্ষমা চাইতে থাকে, কিন্তু কিভাবে ক্ষমা করবে তাদের বাবা? এরপর থেকে সুচিত্রা তার 3 বোন এবং তার বাবার কাছ থেকে দূরে সরে যেতে থাকে এবং তাদের মা নিজের ছেলে হারানোর কষ্টে হার্ট অ্যাটাক করে মারা যায়। কিন্তু এত কিছু হওয়ার পরেও 4 বোন এবং তাদের বাবা সেই সদ্যজাত শিশুটাকে নিজেদের মনে করে বড় করে। ছেলেটি ছিল 4 বোনের একমাত্র সম্বল। তাই তারা প্রত্যেক বছর রাখির দিনে একবার হলেও তাদের ভাইকে দেখতে আসে। ঘটনাটি শুনে রাজু বেশ অবাক হয়ে যায় এবং খুবই কৃতজ্ঞ হয় যে তাদের নিজেদের ভাইকে হারিয়ে তাকে ভাই বলে মেনেছে তারা এবং বড় করেছে। চিত্রা নিজের ভুল বুঝতে পারে এবং সুচিত্রার কাছে ক্ষমা চেয়ে নেয়। এরপর থেকে তারা ঠিক করে তারা বছরে বেশ কয়েকবার দেখা করা শুরু করবে। এরপর থেকে সবাই সুখে শান্তিতেই বসবাস করতে লাগে।